দাহিয়াতুল কলবি পয়গম্বরকে ডাক দিতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, হযরত আয়েশা তো মনে মনে রাগ, দাহিয়াতুল কলবির কত সাহস, নবীরে বাহির থেকে ডাক দিতেছে, নবী ক্লান্ত হয়ে আসছে, সালাম দিয়া বলে, গো নবী, যুদ্ধের অস্ত্র কি আপনি রেখে দিয়েছেন নাকি? আপনার সাহাবায়ে কারাম রেখে দিয়েছেন নাকি? কিন্তু শুনিয়া নেন, আল্লাহ তাআলা যে ফেরেশতাদেরকে খন্দকে পাঠাইছেন, ওরা এখনো যুদ্ধের পোশাক খুলে নাই, বরং আল্লাহ ঘোষণা করেছেন বনি কুরাইজাকে শেষ করার আগ পর্যন্ত ওদের কাছে গিয়ে আপনার আসরের নামাজ আদায় করতে হবে। যেই ফেরেশতারা আসছিল এরা এখনো যুদ্ধের অস্ত্র খুলে নাই। এই কথা বলিয়া দাহিয়াতুল কলবি চলে গেল। আয়েশা বলে, না নবী, দাহিয়াতুল কলবির কত সাহস, আপনারে এমন ভাবে ডাক দিল, ব্যাপারটা বুঝলাম না। নবী আমার ডাক দিয়া বলেন, ও আয়েশা, এটা দাহিয়াতুল কলবি না, ইনি হলেন জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম নবীর কাছে অধিকাংশ সময় দাহিয়াতুল কলবির আকৃতি ধরিয়ে আসতেন। এরে আল্লাহর বান্দা, আমার মায়ার নবী বের হয়ে গেলেন। বের হওয়ার পর আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দেখেন সাহাবায়ে কেরামেরাও চলতেছেন বনি কুরাইজার দিকে। ব্যাপার কি, তোমরা কিভাবে খবর পাইলা? কয় নবী, কেন দাহিয়াতুল কলবি না আমাদেরকে বলে গেল। সুবহানাল্লাহ বলেন। ও নবী, আমাদেরকে দাহিয়াতুল কলবি বলে গিয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বনি কুরাইজার ওখানে গিয়া আসরের নামাজ আমার মায়ের নবী আদায় করলেন। আসরের নামাজ আদায় করার পর এবার বনি কুরাইজার বিরুদ্ধে একটা পরামর্শ হয়েছে, এটা আমানত। রাহমাতুল লিল আলামিন বলেছেন, এটা অন্য কেউ যেন না জানে, এটা জবানের আমানত, কারো কাছে খেয়ানত করা যাবে না। এরে নবীর আশিক উম্মতের দল, সবকিছু আল্লাহর দেওয়া আমানত। এই জবান আল্লাহর দেওয়া আমানত, শরীর আল্লাহর দেওয়া আমানত। যদি শরীর আল্লাহর দেওয়া আমানত না হতো, দেখেন না, আত্মহত্যা করা মহাপাপ, ঠিক কিনা বলেন? আমার এই দেহ আমি ফাঁসি লাগাইয়া মারা যাইব, এটা আবার মহাপাপ হবে কেন? কেমন মহাপাপ, কেমন মহাপাপ? কারণ বান্দা অন্য গুনাহ হইলে আল্লাহ মাফ করার একটা অবস্থা আছে। বান্দা আত্মহত্যা যখন করে, বান্দা ওই সময় তওবা কবুল হয় না, তওবা কবুল হয় না। কারণ বান্দা যখন ফাঁসি লেগে যায়, ওই সময় কিন্তু তওবা করতে চায়, ঈমান আনতে চায়, কিন্তু ওই সময় তওবা কবুল হবে না। কথা বলেন না কেন? ইন্নাল্লাহ ইয়াকবালু লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইগরগির। গরগরা আসার আগ পর্যন্ত ইয়াকবালু তাওবাতাল আবদ, বান্দার তওবা কবুল হয়, এছাড়া আল্লাহ তওবা কবুল করেন না। আত্মহত্যা করা কেমন মহাপাপ দেখেন না। আত্মহত্যা যারা করে, উলামায়ে কেরাম লিখেন, ওদের জানাজা সমাজের সাধারণ কিছু মানুষ পড়বে, উলামায়ে কেরামগণ সমাজের ভালো মানুষ তাদের জানাজা পড়বে না। কথা বলেন না কেন? কেন বান্দা, কেন? বুঝায় দিতে চান আত্মহত্যা যেন কেউ না করে, কারণ আত্মহত্যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কেন বান্দা আত্মহত্যাটা মহাপাপ হবে? কারণ এই দেহ কার আমানত। আরো জোরে বলেন। দেহর প্রতিটা অঙ্গ আল্লাহর দেওয়া আমানত। এরে আল্লাহর বান্দা,
এই জবান আল্লাহর দেওয়া আমানত, জবান দিয়া মিথ্যা কথা বলে যাবে না। জবান দিয়া কেউ যদি কোনো একটা কথা আমানত রাখে, সেই কথাটাও অন্যের কাছে বলা যাবে না। নবী আমার ডাক দিয়া বলেন, কেউ যদি তোমার কাছে গোপনে একা একা ডাক দিয়া একটা কথা বলে, মনে মনে বুঝবা এটাও তোমার কাছে দেওয়া আমানত। এরে নবীর আশিক উম্মতের দল, এই জবানের আমানতের বিষয়টা বুঝাইতে গিয়া এবার রাহমাতুল লিল আলামিনের এক যুদ্ধের ঘটনা, খন্দকের একটা ঘটনা আপনাদের সামনে বলতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর নবী মদিনা আসার পর গজওয়ায়ে খন্দক, পয়গম্বর মদিনায় আসার পরে বনি কুরাইজা, বনি নাজির, বনি কাইনুকা এদের সাথে পয়গম্বরের একটা শান্তি চুক্তি হয়েছে। কেমন শান্তি চুক্তি? ওই লোকেরা নবীর বিরুদ্ধে যদি কেউ আসে তাদের কেউ সহযোগিতা করবে না, আর তাদের কেউ যদি কেউ হামলা করতে আসে নবীর লোকেরাও তাদেরকে সাহায্য সহযোগিতা করবে না, কেউ কারো বিরুদ্ধে যাবে না। এইভাবে শান্তি চুক্তি করা হলো। এরে আল্লাহর গোলাম, শান্তি চুক্তি করার পর এবার হঠাৎ করিয়া এরা সকলে মিলিয়া প্রায় লক্ষাধিক মানুষ, সকলে মিলিয়া এরা চিন্তা করলো কাবা ঘরের সাথে নিজেদের বুকটা লাগাইয়া ওয়াদা করেছে মুহাম্মদকে তার দলবল সহ আমরা বের করে দিব। নাউজুবিল্লাহ বললেন না? মুহাম্মদকে মক্কা থেকে বের করে দিব। এরে নবীর আশিক উম্মতের দল, মদিনা থেকে মুহাম্মদকে বের করে দিব, এই সিদ্ধান্ত সবাই নিল। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, এদের মধ্যে 15,000 লোক ছিল, এমন 15,000 লোক এরা সন্ত্রাস টাইপের। এদের মধ্যে 4,000 এমন একজনই 1,000 লোকের বিরুদ্ধে লড়াই করতে পারে, এমন পালোয়ান পেশাদার সন্ত্রাস। এদেরকে নিয়া মায়ার নবীর কাছে আসতেছে। ওদিক দিয়া পয়গম্বর জানতে পারলেন। নবীজি জানার পরে সাহাবাই কারাম, মাত্র কয়েক হাজার সাহাবাই কারাম, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে পরামর্শ শুরু করলেন, কি করা যায়, কি করা যায়। সাহাবাই কারাম পরামর্শ দেওয়া শুরু করলেন। সালমান ফার্সি বলেন, পয়গম্বর, আমরা পারস্য দেশে দেখেছি অনেক ক্ষেত্রে, যুদ্ধের ক্ষেত্রে যদি গর্ত খনন করা হয় চতুর্পার্শ্বে, তাহলে আমাদের চতুর্পার্শ্বে আসতে গেলে ওরা গর্ত ওভারটেক করে ওভার হয়ে আসতে পারবে না, আমরা নিরাপদ থেকে যাব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী বলেন, হ্যাঁ, 3.5 মাইল ব্যাপী একটা গর্ত খনন করা হবে। এর আল্লাহর বান্দা, বাইতুল্লাহ যারা গিয়েছেন এখনো সেগুলো মসজিদ রাখিয়া ওই জায়গাগুলো নিদর্শন রাখা হয়েছে। এর আল্লাহর বান্দা, পয়গম্বর 3.5 মাইল ব্যাপী গর্ত খনন করবে, 10 হাত গভীর, 15 হাত প্রশস্ত এক একটা গর্ত। মায়ার নবী 10 হাত জায়গা, আল্লাহর নবী 40 জন সাহাবীর দায়িত্ব, 10 হাত জায়গা, 40 জন সাহাবীর দায়িত্ব। পয়গম্বর এভাবে দায়িত্ব বুঝায় দিলেন, সবাই যার যার মতো কাজ করতেছে। এমন সময় গর্ত খনন করতে করতে একটা পর্যায়ে সালমান ফার্সি যেই ভাগের মধ্যে, সেখানে একটা পাথর পড়ল। ওই পাথরটা যতই আঘাত করে পাথরটা কোনো রকমে নড়ে না, এমন প্রচন্ড পাথর, এত শক্ত, ওই শক্ত পাথর নড়ে না। সালমান ফার্সি নিরুপায় হইয়া পয়গম্বরের কাছে হাজির হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন, ও নবী আমার,
পাথরটা সরে না করতে তো আরো গভীরে যাইতে পারি না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজে হাজির হয়ে গেলেন। আমার মায়ার নবী, নবী আমার কুরাল হাতে নিলেন। কুরাল হাতে নেওয়ার পর আমার মায়ার নবী কুরাল হাতে নেওয়ার পর পয়গম্বর এবার পাথরের মধ্যে আমার মায়ার নবী আঘাত করলেন। পাথরের মধ্যে আবার মায়ার নবী আঘাত করার পর এমন ভাবে বাতি জ্বলে উঠল, পয়গম্বর বললেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার আঘাত দেওয়ার পর প্রথম আঘাতে কিছু পরিমাণ ভেঙে গেল। দ্বিতীয়বার আবার যখন আঘাত করেছেন আবারও এমন ভাবে প্রচন্ড ভাবে আলোকিত হয়ে গেল। নবী তখনও বললেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গুড়া গুড়া হয়ে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ও নবী, ও পয়গম্বর, ও রাহমাতুল লিল আলামিন, কেন আপনি আলহামদুলিল্লাহ বললেন? নবী আমার ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি যখন প্রথমবার পাথরের মধ্যে আঘাত করেছি, প্রথমবার আঘাত করার সময় আলো হয়ে গেছে। ওই সময় জিবরিল আলাইহিস সালাম পারস্য দেশটা আমার সামনে তুলে ধরেছেন। জিবরিল ডাক দিয়া বলেন, ও নবী, ও রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা আপনার উম্মতকে পারস্য দেশটা আপনার উম্মতের হাতে দিয়ে দিবে। আরো জোরে বলেন। দ্বিতীয়বার যখন আমি আঘাত করলাম, দ্বিতীয় আঘাতের কারণে আমার কাছে রোম দেশের সব সাম্রাজ্যগুলো আমার সামনে তুলে ধরা হলো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নবী, আল্লাহ তাআলা রোম দেশের সাম্রাজ্যগুলো আপনার উম্মত বিজয় করে ফেলবে। কাফেররা হাসে, ভাত খাইতে ভাত পায় না, হেরা বলে রোম আর পারস্য সাম্রাজ্য বিজয় করবে। সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ বলে, নো নবী, ওরা যতই চিন্তা করুক না কেন, ক্ষমতার মালিক তো কে? আরো জোরে বলে। আল্লাহর নবী যখন দেখেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের একটা অবস্থায় বিজয় দান করেছেন কে? আরো জোরে বলেন। এই যুদ্ধের একটা পর্যায়ে আমির ইবনে আব্দে আউদ, এই লোকটা একাই বহু মানুষের বিরুদ্ধে লড়াই করতে পারে, এমন পাওয়ারফুল। সে তার ঘোড়া দিয়া এই গর্ত ওভারটেক করে মুসলমানের কাছে চলে আসছে। সুবহানাল্লাহ বললেন না? আসিয়া বলতেছে, আসো জান্নাতে আমি পাঠাইয়া দিব। নাউজুবিল্লাহ বললেন। জান্নাত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। জান্নাত দেওয়ার মালিক আমার আল্লাহ। কিন্তু কেন আমির ইবনে আব্দে আউদ এই কথা বলল? কারণ আমির ইবনে আব্দে আউদ আল্লাহর বান্দা, সে মুসলমানের সাথে তিরস্কার করেছে। রাহমাতুল লিল আলামিন বললেন, কে তার জবাব দিতে পারবে? কেউ দাঁড়ায় না।
এক আল্লাহর বান্দা যুবক সে দাঁড়াইয়া গেল। পয়গম্বর বলেন তুমি বসো, অন্য কেউ দাঁড়াও। নবী আবার বললেন অন্য কেউ দাঁড়াও। কেউ দাঁড়াইল না, ওই যুবকটাই দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ বলবেন। এই যুবক আর কেউ না, এই যুবক হলেন হযরত আলী। এবার নবী ডাক দিয়া কয় রে আলী, ফাল দিয়া যে দাঁড়ায় যাও, জানো আমির ইবনে আবদ দাউদ কে? সে একাই 40 জনের বিরুদ্ধে লড়াই করতে পারে। আল্লাহর নবীর কাছে আলী বলেন নবী আপনি দোয়া কইরা দেন, 40 জন লাগবে না, আমি একা আলী যথেষ্ট। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আমার মায়ের নবী দোয়া করে দিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়া হযরত আলী সামনে হাজির। ডাক দিয়া বলে কে তুমি? কয় আমি আলী। কয় তোমার সাথে তো আমার দ্বন্দ্ব নাই, মদিনার কাউরে পাঠাও, তুমি তো আমাদের গোত্রের লোক। কয় এত কথা কয়ো না, যেই কাজ করতে আইছো ওই কাজ করো, অন্য কথা বাদ দাও, আমি তোমার সাথে লড়াই করব। আল্লাহর বান্দা ডাক দিয়া কয় তাহলে করো। কয় না না আমি করব না। কয় তুমি তো ছোট বাচ্চা, তুমি করো। আলী বলে না না, মুসলমান আগে তরবারি ধরবে না। মুসলমানদের উপর মুসলমান অন্য বিজাতিকে কোনো কষ্ট দেয় না, তাদের উপর অন্যায় অবিচার করে না। কিন্তু ওরা যদি আমাদেরকে কষ্ট দেয়, ওরা যদি আমাদের মসজিদে হামলা করে, ওরা যদি আমাদের মাদ্রাসায় হামলা করে, ওরা যদি আমাদের ছোট বাচ্চাদেরকে নির্যাতন করে, ওরা যদি আমাদের মা বোনের ইজ্জত নিয়ে খেলা করে, আল্লাহর কসম আমরা বসে থাকব না। আমরা নিজেদের জান দিয়া মুসলমানেরা ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে লড়াই করব। ঠিক কিনা বলো? মুসলমান আগে তরবারি ধরে। এরে নবীর আশিক উম্মতের দল, এবার কাফের মুশরিক তরবারি মাথার উপরে উঠাইয়া আঘাত করার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগড়ির মধ্যে লেগে গেল, দাড়ির মধ্যে লেগে গেল, শরীরের মধ্যে কিছু আঘাত পেয়ে গেলেন। এরে আল্লাহর বান্দা, এবার হযরত আলী বলেন আমি এবার তরবারি চালাই, পারলে তুমি এই তরবারির আঘাত ঠেকাও। আল্লাহু আকবারের ধ্বনি দিয়া হযরত আলী এমন ভাবে আঘাতের কারণে আমির ইবনে আবদ দাউদ দ্বিখণ্ডিত হয়ে গেল। তার যে উটটা ছিল, তার যে বাহন ছিল, সেটাও দ্বিখণ্ডিত হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধ করি আমার মায়ার নবী এবার ঘরের মধ্যে ঢুকে পড়েছেন। নবী ঘরের মধ্যে ঢুকার পর দাহিয়াতুল কলবি পয়গম্বরকে ডাক দিতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, হযরত আয়েশা তো মনে মনে রাগ, দাহিয়াতুল কলবির কত সাহস, নবীরে বাহির থেকে ডাক দিতেছে, নবী ক্লান্ত হয়ে আসছে। সালাম দিয়া বলে, গো নবী, যুদ্ধের অস্ত্র কি আপনি রেখে দিয়েছেন নাকি? আপনার সাহাবায়ে কারাম রেখে দিয়েছেন নাকি? কিন্তু শুনিয়া নেন, আল্লাহ তাআলা যে ফেরেশতাদেরকে খন্দকে পাঠাইছেন, ওরা এখনো যুদ্ধের পোশাক খুলে নাই, বরং আল্লাহ ঘোষণা করেছেন বনি কুরাইজাকে শেষ করার আগ পর্যন্ত ওদের কাছে গিয়ে আপনার আসরের নামাজ আদায় করতে হবে। যেই ফেরেশতারা আসছিল এরা এখনো যুদ্ধের অস্ত্র খুলে নাই। এই কথা বলিয়া দাহিয়াতুল কলবি চলে গেল। আয়েশা বলে, না নবী, দাহিয়াতুল কলবির কত সাহস, আপনারে এমন ভাবে ডাক দিল, ব্যাপারটা বুঝলাম না। নবী আমার ডাক দিয়া বলেন, ও আয়েশা, এটা দাহিয়াতুল কলবি না, ইনি হলেন জিবরিল আলাইহিস সালাম।
জিবরিল আলাইহিস সালাম নবীর কাছে অধিকাংশ সময় দাহিয়াতুল কলবির আকৃতি ধরিয়ে আসতেন। এরে আল্লাহর বান্দা, আমার মায়ার নবী বের হয়ে গেলেন। বের হওয়ার পর আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দেখেন সাহাবায়ে কেরামেরাও চলতেছেন বনি কুরাইজার দিকে। ব্যাপার কি, তোমরা কিভাবে খবর পাইলা? কয় নবী কেন? দাহিয়াতুল কলবি আমাদেরকে বলে গেল। সুবহানাল্লাহ বলেন। ও নবী, আমাদেরকে দাহিয়াতুল কলবি বলে গিয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বনি কুরাইজার ওখানে গিয়া আসরের নামাজ আমার মায়ের নবী আদায় করলেন। আসরের নামাজ আদায় করার পর এবার বনি কুরাইজার বিরুদ্ধে একটা পরামর্শ হয়েছে, এটা আমানত। রাহমাতুল লিল আলামিন বলেছেন এটা অন্য কেউ যেন না জানে, এটা জবানের আমানত, কারো কাছে খেয়ানত করা যাবে না। আর এখন এমন হয়ে গেছে, যদি কয় ভাই কথাটা কইস না, ঘরে যাওয়ার আগে সারা দেশ জান্নালা। কথা কোন ঠিক না বেটি? আর যদি কইতে পারে ভাই কইস না, এই কথাটা যখন কয় তো এটা আরো বেশি তাড়াতাড়ি এলান হয়। কথা বলেন ঠিক না বেটি? এরে নবীর আশিক উম্মতের দল, আমার মায়ার নবী সিদ্ধান্ত দিয়া দিলে, এই সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, কারো কাছে বলা যাবে না। এরি আল্লাহর বান্দা, বনি কুরাইজার সাথে আবু লুবাবা নামে এক সাহাবী পয়গম্বরের তার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিল। আবু লুবাবারে ডাক দিয়া কয়, ও আবু লুবাবা, আমাদের ব্যাপারে কি পরামর্শ তোমাদের নবী করেছেন? আবু লুবাবা জবান দিয়া কিছুই বলে নাই, শুধু হাত দিয়া ইশারা করেছে, গলা কাইট্টা লাইব। গলা কি? আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, যাদের বয়স 20 বছর বা তার চাইতে বেশি, ওদের গর্দান কাটা হবে। বৃদ্ধ মুরব্বী, মহিলা এবং বাচ্চাদেরকে বন্দী করা হবে। এই সিদ্ধান্ত হয়ে গেল। আল্লাহর বান্দা আবু লুবাবা মুজবান দিয়া বলে নাই, শুধুমাত্র হাত দিয়া ইশারা করছে। চিন্তা করলো আমি তো আমানতের খেয়ানত করে ফেললাম, কারণ নবী এই কথাটা বলতে নিষেধ করেছিলেন। যদিও বান্দা জবান দিয়া বলে নাই, যদিও আল্লাহর গোলাম জবান দিয়া বলে নাই, হাত দিয়া ইশারা করে বলেছে, এরপরও বান্দার মধ্যে এমন ভাবে অনুতপ্ততা শুরু হয়ে গেল। আল্লাহর বান্দা মদিনার মধ্যে একটা খুঁটির সাথে নিজেকে বাঁধিয়া ফেললো। বাদিয়া এবার আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া কান্না শুরু করলো। ও দয়ার মালিক, আয় আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আয় আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এরে আল্লাহর গোলাম এমন ভাবে কান্নার আওয়াজ, তার কান্নার কারণে আশেপাশের মানুষগুলো কেউ ঘুমাইতে পারে না। সবাই আসিয়া আল্লাহর নবীর কাছে বলেন, ও নবী, ও নবী গো, আপনি যদি কারো জন্য মাপ চান, আল্লাহ তাআলা তো তার গুনার সাথে সাথে আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। ও নবী গো, আবু লুবাবা এমন ভাবে কান্না করতেছে, ওকে আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন। নবী আমার ডাক দিয়া বলে, না না, ও আল্লাহর কাছ থেকে মাপ নিতে পারে করুক, কিন্তু আমি ওরে ক্ষমা করব না, আমি ওরে ক্ষমা করব না। কিন্তু আল্লাহর বান্দা সাহাবী তো সাধারণ সাহাবী না। সাহাবী চিন্তা করেছে, রে আল্লাহ, আয় আল্লাহ হয়তো তুমি মাফ করে দাও, আর না হয় আল্লাহ তুমি দুনিয়া থেকে নিয়ে নাও। কোনো খাবার নাই, কোনো ঘুম নাই। আবু লুবাবা এমন ভাবে কান্না করতেছে, রিয়াজুল জান্নার মধ্যে যারা ঢুকেছো, নবীজির
রওজার সাথে একটা খুঁটি আছে স্তনে আবু লুবাবা। আবু লুবাবার নামে একটা খুঁটি এখনো ওই রিয়াজুল জান্নার মধ্যে আছে। এরে আল্লাহর বান্দা, আবু লুবাবা খুঁটির সাথে বাঁধিয়ে ফেলল। এরে আল্লাহর গোলাম, একদিন যায়, 2 দিন যায়, এভাবে কাঁদতে কাঁদতে যখন 3 দিন হয়ে গেল, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দিলেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার আবু লুবাবা আল্লাহর কাছে এমন ভাবে মাপ চেয়েছেন গো নবী, এমন ভাবে মাপ চেয়েছেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা আবু লুবাবার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, ও ঈমানদারেরা আল্লাহ এবং রাসূলের আমানতের খেয়ানত করিও না। আর আল্লাহ ঘোষণা করেছেন আবু লুবাবার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। এরে আল্লাহর বান্দা, আমার মায়ার নবী উম্মে সালমার ঘরে তখন নবী, উম্মে সালমা ডাক দিয়া কয়, ও নবী, এই সুসংবাদটা আমি গিয়া আবু লুবাবারে দিতে চাই। উম্মে সালমা তখনও পর্দার বিধান নাযিল হয় নাই। উম্মে সালমা দৌড়াইয়া গিয়া আবু লুবাবারে গিয়া বলল, ও আবু লুবাবা, আল্লাহ তোরে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তোর ব্যাপারে কোরআনের আয়াত নাযিল করে ফেলেছে। এবার আবু লুবাবার আত্মীয় স্বজনের কাছে গিয়া বলল, তাড়াতাড়ি আবু লুবাবার বাঁধনগুলো খুলিয়া দাও, আবু লুবাবার বাঁধনগুলো খুলিয়া দাও। আবু লুবাবা আজকে কতদিন হয় খাবার নাই, পানিও নাই, ঘুম নাই, কিছু নাই। আবু লুবাবা কষ্ট করতে করতে জীবন চলে যাচ্ছে। আবু লুবাবাকে আল্লাহ তাআলা ওর প্রতি রাজি হইয়া ওর ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করে ফেলেছেন, তাড়াতাড়ি ওর বাঁধনটা খুলিয়া দাও। আত্মীয় স্বজনরা আসিয়া এবার বাঁধন খুলিয়া দেওয়ার জন্য যখন আসছে, আবু লুবাবা ডাক দিয়া কয়, না না, আমি তোমাদেরকে বাঁধন খুলতে দিব না যতক্ষণ পর্যন্ত পয়গম্বর নিজের হাতে আসি আমার বাঁধন না খুলবে, ততক্ষণ না আমি তোমাদের কাউকে খুলতে দিব না। আমার নবী খুশি হয়েছে কিনা জানি না, আল্লাহ তো খুশি হয়েছে, আমার নবী খুশি হয়েছেন কিনা তা তো আমি জানি না। এবার আমার মায়ার নবীর কাছে যখন জানাইলো, পয়গম্বর আসিয়া বলে, ও আবু লুবাবা, কি করিয়া আমি তোর প্রতি রাগ হয়ে থাকবো, কি করিয়া আমি তোরে মাফ না করব, যেই জায়গায় আমার আল্লাহ তাআলা তোর গুনাহগুলো আমার আল্লাহ স্বয়ং মাফ করে দিয়েছে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ বলেন আমানতের মাল যারা আমানতের হকদার তার কাছে ফিরায় দাও রে বান্দা। এরে আল্লাহর বান্দা, দুনিয়া কিছুই না, অন্ধকার কবরে চলিয়া গেলে সব কিন্তু তোমার পর হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, ডানে বামে তাকাইয়া দেখো, বন্ধু ছিল নাই, বাবাই ছিল, বাবাই কই, দাদাই নাই, নানা ছিল, নানাও নাই। কত মানুষ চোখের সামনে থেকে চলে গেল, কেউ কিন্তু বাম্মা বাড়ি গাড়ি কিছুই নিতে পারে নাই, সব কিছু বান্দা রাখিয়া চলে গেছে। ওই অন্ধকার কবর, ওই কবর কারো জন্য জান্নাতের বাগান, আর কারো জন্য জাহান্নামের গর্ত। এরে আল্লাহর বান্দা, গুনাহ নিয়ে যদি কবরে যাও,
ওই কবরে কিন্তু বান্দা তোমার কোনো পরিচয় চলবে না, তোমার মুহাদ্দিসের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না, তোমার সম্পত্তির পরিচয় চলবে না, একমাত্র পরিচয় চলবে ঈমান আর আমলের পরিচয়, আর কোন পরিচয় চলবে না। এরে বান্দা, আমলকে শুদ্ধ করিয়া কবরে যাও। এখানে অনেকে আসো, অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে ঘুমাইয়াছে রে বান্দা। এরে আল্লাহর বান্দা, আজকে মা যদি থাকতো, মার হাতে নিয়া বান্দা 5,000 টাকা 10,000 টাকা দিয়া মার কাছে দোয়া চাইলে কলিজা দিয়া দোয়া করত। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজকে ওই মা নাই, আজকে ওই বাবাই নাই। ওই মা বাবার জন্য